মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি মুখাতাবান নবী فكان الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বেশি সময় নষ্ট হবে না মন খুলে পড়ে ওয়ালা देखा दो या इलाही मदीना कैसी बसती है देखा दो या इलाही मदीना कैसी बसती है जहाँ पर रात दिन राहत होती है अल्लाहुम्मा सल्ली अला व अला आलि माशर मालिक तुमी अल्लाह कियामत मालिकी तुमी अल्लाह हयातेर मालिकी तुमी अल्लाह मौतेर मालिकी तुमी अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली आला কি পড়বে না বাবা একটু নবীর শানে একটু পড়বে না আহা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটি সাহেবজাদা হিন হায়াতে আছে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজাল্লাহুল আলী তানারই সাহেবজাদা দীর্ঘ সময় আপনাদের কাছে এই গভীর রাত্রে জ্ঞান গরিমার ভিতর দিয়ে আমি আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করব না দূরে দাঁড়িয়ে যারা আছেন সামনে আসেন জলসার বসার ঢংটা ঠিক করে নিতে হবে বাবা এইভাবে বসলে হবে না জলসাটা অন্য জায়গায় চলে গেছে আগে আলেম ওলামা পীর মুর্শিদের সঙ্গে মানুষ জুড়ে বসে থাকত এখন ড্যান্স হাঙ্গামা আর সব কি কেমন হচ্ছে সেখানে জুড়ে বসে আছে মওত বাড়িতে এখন মা বোনেরা যাচ্ছে বেশি চারটি জায়গা মা বোনেরা বেশি যাচ্ছে মওত বাড়িতে মা বোনেদের দল বেশি পাওয়া যাবে বিয়ে বাড়িতে মা বোনেরা বেশি যাবে পীরের দরবারে দেখবেন মা বোনেরা সারা রাত দিন বসেই আছে আর জলসা যেখানে হবে সেখানে দেখবেন বাজারে মা বোনেদের ভিড় ভাট্টাও আছে চারটি জায়গায় এরা দখল করেছে মওত পাকড়া
জড়িয়ে ধরেছে আর ছাড়াতে পারে না। গরিবে নওয়াজ বলে ইনকো ছোড় দিজিয়ে, वो ছেড়ে গেছে, वो छूटेছে, पीतीला से क्या बात है, अरे वो तो पकड़ लिया। कौन ने पकड़ लिया? वो टूबी वाला, दाढ़ी वाला, वो पगड़ी वाला, जुब्बा वाला, वो लाठी वाला, तस्बीह वाला, सबको पकड़ाया। जोरे बोलो, ये जोरे बोला যাবে না। একা একা 57টা দেশ মুসলমানের পায়ের নিচে পক্ষে, 57টা দেশ আছে মুসলমান। এই কতটা বাচ্চা ফটো তুলছে, কতটা বাচ্চা দেখছো ফটো তুলছে লাইভ। হ্যাঁ, মুসলমানের পায়ের নিচে তেলের খনি আর সোনার, বুঝতে পারছেন? ভারতের জমিনে এ প্রান্ত তো প্রান্ত পর্যন্ত খাজা সাহেব হুজুরের বিরুদ্ধে ছিল। ঈমান আমলের দ্বারা তিনি বললেন সবাইকে পাকড়াও আর ইনকো ছোড় দিজিয়ে, ও চলে গেছে। এগিয়ে বলছে বাদশাহ জাহাপানা, जो आदमी आया ना वो हाडी आदमी है। अच्छा चलो जाओ, जादूगर के लिए जाओ, চলে যাও, উড়িয়ে দিতে হবে, সারা বছর বসে খাওয়া। চলো চিত্তং চলো বিত্তং চলো জীবনম যোগ। খাজা গরিব নওয়াজ কি বলছি, খাটমাট করে কি বলি রে? এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বাস মুখ দিয়ে সবার চোখ, সবার চোখ বন্ধ। কোথায় যাবে বাবা? গরিবে নওয়াজ বললেন আল্লাহ ইনকো আঁখ খুল দিজিয়ে। যেই বলেছে চোখ খুলে গেছে, যেই খুলে গেছে চলে গেছে। बादशाह जाना क्या बात है, अरे सबका आंख बंद कर दिया। कौन? अरे वो टोपी वाला, दाढ़ी वाला, जुब्बा वाला, पगड़ी वाला, तस्बीह वाला। अच्छा सबको। খাজা গরিবে নওয়াজ বললেন একটা কাঠিস নিয়ে এসো, একটা গুলি আমার কাছে 101টা। জোরে বলো এই কটা আছে? কটা আছে? কটা আছে মুসলমান এটা জান, এটা কটা দানা আছে? 101। উনি বললেন আল্লাহ এদের হাতে যে বন্দুক আছে, আমি আমার এই তসবিহ থেকে দানাটা আমি ছেড়ে দিলাম, ওদের হাত থেকে যেন বন্দুকগুলো জমিনে খসে পড়ে, হাতগুলো অচল হলো, বন্দুকগুলো পড়ে গেল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া কাফা বিল্লাহি আলিমা। আল্লাহ বলেন যে আমার বান্দা বান্দীরা আমার ইত্তেবা করবে, আমি আল্লাহ দুনিয়ার সম্পদটার দায়িত্ব ছেড়ে দিয়ে দেব। ঘটিয়া শরীফে বহু মানুষ আছে, কিন্তু গাজী বাবা বলে একটা মানুষ আছে না নাই? হ্যাঁ, সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। কথা বুঝলে? বহু দূর দূরান্তের লোক আসে। 17ই শ্রাবণ বৃষ্টি হবে, বেশিও কমও হবে। আল্লাহর ওলিদের উপর একটা বিশ্বাস, এজন্য আমল অনেক। আর আমাদের প্রত্যেকের ঈমান আছে, আল্লাহর ওলি আছে, আল্লাহর মাহবুব বান্দা আছে, হাক্কানি পীর আছে। চারটে মানুষের পানি, চারটে পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়। জমজমের পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়। বাপ যদি পানি পান করে থাকে, বাপ মা যদি পানি পান করে থাকে, কিছু অংশ যদি পানিটা থাকে গ্লাসে, ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়।
বীর মুর্শিদ ওস্তাদ বুজুর্গ যদি গ্লাসে পানি পান করে রেখে দেয়, ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়। কটা হলো? উযু করতে গিয়ে যদি অবশিষ্ট পানি থাকে, ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়। মা বোনেরা মুখেতে মেকআপ করে মুখটা পরিষ্কার করে দেখাতে চায়, ওটা যদি ড্যামেজ থাকে, ওটা যদি ডেট ফেল হয়, মুখের অবস্থা ভালো হবে না খারাপ? কি গো, যদি ডেট ফেল হয়, উজুর পানি ডেট ফেল আছে নাকি বাবা? কথা বলে, উজুর পানি ডেট ফেল আছে। আল্লাহ নবী বললেন, যদি আমার কোন উম্মত উম্মতানিরা উজুর পানিটা নিয়ে চেহারা মোবারকে লাগায়, ওই চেহারাটা দপদপ দপদপ করে জ্বলবে, কিয়ামতের দিনে উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় হবে। জানেন নবী আমার জানিয়ে দিলেন, শবে বরাতে রোজা রেখে দাও। 3টি রোজা রাখতে যদি পারো, তোমাদের মধ্যে একটা রোজাদারকে কেউ যদি মহব্বত করে ভালোবাসায় ইফতার করান, আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার উম্মত উম্মতানিরা, একটা রোজাদারকে ইফতার করানোর জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 70,000 উম্মতে মুহাম্মাদীদের দাওয়াত করে খাওয়ানোর সমতুল্য সওয়াব তার নামায়ে আমলে লেখা হয়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? হুজুর আমার জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তির আশুরাটা কবুল হয়ে গেল, তার জন্য মিরাজ কবুল হয়ে গেল। যে ব্যক্তির মিরাজটা কবুল হলো, তার জন্য লাইলাতুল বরাতটা কবুল হয়ে গেল। যে ব্যক্তির বরাতটা লাইলাতুল বরাতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য, আমার আল্লাহ পাক লাইলাতুল কদরটা কবুল করে না। লাইলাতুল কদর মানে 1000 মাসের ইবাদত, 1000 মাসের ইবাদত। বুঝতে পারছেন? পৃথিবী যত মানুষ আছে, তার মধ্যে আমার নবী 1 নাম্বার না 2 নাম্বার? যত মানুষ আছে, যত মানুষ এসেছিল, আরো আসবে, তার মধ্যে আমার আপনার নবী 1 নাম্বার না 2 নাম্বার? কথা বলেন। 1 নাম্বার। বাপ আদম বড় না নবী বড়? কে আগে এসেছে? কে আগে এলো? মা হাওয়ার কবরটা দেখলাম, জিয়ারত করতে গেছি, 90 ফুট লম্বা। 90 ফুট। বাপ আদম নামাজ পড়েছেন সাফা পাহাড়ে, আর মা হাওয়া নামাজ পড়েছেন মারওয়া পাহাড়ে। দুজনাই লম্বা করে হাত হাতিয়েছে। জানেন, মিরাজের রাতে রাসূল যখন তবক উঠে যান, পয়লা 1 নম্বর আসমানে পৌঁছেছে, বাপ আদমের সঙ্গে সাক্ষাৎ। বাপ আদম বললেন, ও আমেনার বেটা, তুমি বলো না আমি বলবো? বললেন, আপনি তো আদি পিতা, তো আপনি তো মাটির তৈরি। বলে, হ্যাঁ মাটির তৈরি। তো আপনার ওই মাটিটা পানি ঢেলে দিয়ে, যে পানিটা, যে মাটিতে পানি ঢেলে জাপ করা হয়, ওটা কোথাকার পানি তো জানি। কেউ পুকুরের পানি, কেউ টিওয়ালের পানি, কেউ কুয়ার পানি। তো আপনার চেহারা যে মাটিটা লাগানো হয়েছে, ওটা কোথাকার পানি দিয়ে ওটা জাপ করা হয়েছে, ওটা খামির করা হয়েছে? বাপ আদম বললেন, আমি জানি না। বাপ আদম কি বললেন? আমি জানি না। আমার আব্বা নবী বললেন, ও বাপ আদম শুনে রাখবে না, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে খলিফা হিসাবে নিযুক্ত করেছেন, প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছেন। তবে আমি জানিয়ে দিই, আপনার চেহারা ওই মাটির যে পানিটা দিয়ে খামির তৈরি করা হয়েছে, ওইটা আমি রাসূলুল্লাহ
আমার চেহারার পসিনা দিয়ে তৈরি হয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে, আর একটু জোরে বলবো সুবহানাল্লাহ। নারে তাকবীর, তাকবীরটা দাও না, নারে তাকবীর। এই কুচি তাকবীর দিচ্ছ না কেন বাবা, কি হচ্ছে? নারে তাকবীর, মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। নবীকে বেশি ভালোবাসেন, নবীকে ভালোবাসেন আপনারা? কিছু বলছেন? রাসূলকে ভালোবাসেন? আমি যদি আপনাদের কাছে বলি আল্লাহ নবীর জন্য একটা হাতের আঙুল কেটে দিতে হবে, দিতে পারবেন? অসম্ভব। কচি কচি বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে ছাড়ে দেয়, কান্নাকাটি করলে মোবাইল হাতে দিলে চুপ হয়ে যায়। এতগুলো ব্যক্তি আছে, প্রত্যেকের কাছে মোবাইল আছে। কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, কি মাস্টার, কি ডাক্তার, কি কন্ট্রাক্টর, কি ইমাম সাহেব, কি মুয়াজ্জিন সাহেব, কি মুতাল্লি সাহেব, প্রত্যেকের কাছে মোবাইল আছে। এমন কি যে ভিক করে তার কাছেও মোবাইল আছে। নেই নেই নেই, আচ্ছা নবীর মহব্বতে মোবাইল দিতে পারবে? রাসূলের মহব্বতে আহা, আমার আপনার নবী মক্কাতুল মুআজ্জামায় উনি যখন সিজদায় চলে গেলেন, হুজুরের দুটো চোখ দিয়ে ট্রাস ট্রাস করে পানি ঝরে যায়। হুজুরের সিজদার জায়গায় পানি জমে গেল। সাহাবায়ে কেরামেরা লক্ষ্য করে দেখেন আমার নবীর এমন কান্না ছিল না। কিসের জন্য এই কান্না? নবী আমার সালাম ফিরাবার পরে বললেন, এ সাহাবায়ে কেরামেরা, ও বলির মা বোনেরা, আমি আর মক্কাতুল মুআজ্জামায় থাকবো না। আমার জীবনের শেষ সিজদা মনে করলাম, এটা আমার জীবনের শেষ সিজদা। আমি কাবা ছেড়ে কি করে যাব, যে কাবা শরীফটা আমার জন্য কাঁদতেছে। আজকে এই জায়গা যদি আমি থাকি, সাইবা, উতবা, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালদ এরা আজকে আমাকে মেরে দেবে, না হলে আমার সঙ্গী সাথীকে মারবে, না হলে আমার মহব্বতী মানুষকে মেরে দেবে। তাই আস্তে জানিয়ে দিয়ে দিলেন, আমি চলে যাব। আমার জীবনের শেষ নামাজ মনে করে চোখের পানি জারি করে দিলাম। আমি চলে যাব, বিদায় দিয়ে নেব। আতুর ঘরটার জন্মস্থান আমার ছেড়ে চলে যেতে হবে। ওই সময় বলেন, আপনি কাকে নিয়ে যাবেন? নবী আমার জানিয়ে দিলেন, আমাদের মধ্যে সবথেকে যার বয়স বেশি ওই ব্যক্তিকে আমি সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর আবার ছোট ছোট জড়াজড়ি করে ঘরে পৌঁছে গেলেন। নিজের বিবিকে বললেন, ও বিবি সাহেবা, এক বালিশে আর মাথা দেওয়া হবে না, এক গ্লাসে পানি পান করা হবে না, এক প্লেটে খানা খাওয়া হবে না। ওরে আমার বিবি, তুমি এখন খেয়ে ঘুমিয়ে যাও। মা আমিনার বেটার জন্য আমি আজকে অপেক্ষা রয়ে গেলাম। মা আসমা ছোট মেয়ে ছেলে বললেন, আব্বা, আয় আমার আব্বা জান, আপনি যদি মা আমিনার বেটার জন্য, আখির জামানার নবীর জন্য আপনি যদি রাত জাগেন, যত রাত আপনি জাগবেন, আপনার সঙ্গে আমি আল্লাহর নবীর মহব্বতে ভালোবাসায় আমিও জাগবো, কথা দিলাম। এই জোরে বলা যাবে না? আজকের কিছু ভাইয়েরা জেগে আছে, কিছু মায়েরাও জেগে আছে নবীর মহব্বতে ভালোবাসায়। নবী আমার একবার ডাক দিয়েছিলেন, ওই ডাকে নবী আবু বকর হুজুর আমার উত্তর দিয়েছিলেন, সঙ্গে করে নিয়ে চলে গেলেন হেরা গুহায়। এমন একটা জায়গা গেলেন যে জায়গায় কঠোর জওয়ান যুবকদের যেতে বড় কষ্ট হয়ে যায়। ভাইয়েরা, বাবাজিরা, আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ সোনার নবী, দয়ার নবী, তিনি জানিয়ে দিলেন তাড়াতাড়ি পার হয়ে চলে যেতে হবে। আমি মক্কায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। মদিনার বর্ডারটা, মক্কা শরীফের বর্ডারটা বর্তমান রেলঘাট পর্যন্ত, রেলঘাটের একটা ব্রিজ তৈরি করেছেন আমার আপনার নবী আবু বকর হুজুরকে নিয়ে মদিনা শরীফে পৌঁছে যায়।
তালাশ করছে কোথায় গেল। এরা সব বর্ডারে গিয়ে আটকে গেছে। এই মদিনা থেকে যদি কেউ আসে জায়গা দেওয়া হবে, মক্কা থেকে কাউকে যেতে দেওয়া হবে না। এখান থেকে যে যাবে সে মা আমেনার বেটার সঙ্গে সমিতি কমিটি করে আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, যেতে দেওয়া হবে না। কিছু মেয়ে ছেলেরা তারা বলে মা আমেনার বেটা যেখানে আমরাও সেখানে। জোরে বলবো, জোরে বলা যাবে না। মহব্বত, ভালোবাসা। এই অবস্থায় আস্তে আস্তে বেশ কিছু মেয়ে ছেলেরা কচি কচি বাচ্চা নিল, টাকা পয়সা জমি জায়গা সোনা দানা সব রেখে, কেউ 3 মাসের বাচ্চা, কেউ 5 মাসের বাচ্চা, কেউ 7 মাসের বাচ্চা, কেউ 6 মাসের বাচ্চা, এই নিয়ে চলে যাচ্ছে। কাঁদতে 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 দয়ার নবী কোথায়? মা আমেনার বেটা, আমাদের বেটা তো কাছে রাখলাম, মা আমেনার বেটা কাঁদতে কাঁদতে পৌঁছে গেছে। সাইবা, উতবা, আবু সুফিয়ান আটকাচ্ছে। এই মহিলা বোনেরা, কোথায় যাচ্ছ তোমরা? আমরা মা আমেনার বেটাকে তালাশ করছি। সে আমাদের কাল শত্রু। না না, ফিরে যাও, অফিসে। আমরা হতে পারবো না বাবা, আমরা হতে পারবো না বাবা। তিনি কোথায় আছে সেখানেই যাবো, বলো না। শত্রুরা বলবে কোথায় আছে, বলো না বাবা, যাওয়া হবে না। কেন? যদি তোমরা যাও তোমাদের কোলে ছেলেগুলো বাচ্চাগুলো খুন করব, তোমাদের সামনে গলায় তলোয়ার তুলে দেব, শহীদ করে দেব, জীবনে জবাই করব, মেরে দেব। মায়েরা বোনেরা বললেন, এ সাইবা, এ উতবা, আবু সুফিয়ান শুনে রেখে দাও, আমরা আমাদের কোলের বেটা পেটের বেটা দিতে পারি, কিন্তু আমরা মা আমেনার বেটাকে দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এ জগতে জানি নবীর নামে কাঁদে না, রোজ হাসরে সেই তো ভাইজান নবীর শাফাত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ো, ওয়ালা আলে। कोई जन्नत में जाएगा, कोई दो जोगों में पहुंचेगा, मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना। মুখ খুলে পড়ো বাবা, সুন্দর করে পড়ো যতক্ষণ আছে। এরা বলে আমরা যাব, আমরা যাব, বলছে যেতে দেবো না। ছেলে বাচ্চাদের মায়ের কাছে বাচ্চাগুলো ছিনিয়ে নিয়ে, এই বাচ্চাগুলো ছিনিয়ে নিয়ে গায়ের শরীরের কাপড়গুলো খুলেছে, খুলে উত্তপ্ত ময়দান বালুর উপর শুইয়ে দিয়েছে। আহা, দিয়ে বলছে ও মেয়ে ছেলেরা, তোমরা যদি মদিনা শরীফে যাও এই বর্ডার থেকে পার হও, তলোয়ার তুলে দিলাম বাচ্চার, এই বাচ্চার গলার উপর তলোয়ার তুলে দিলাম, জবাই। বাবারে, আমার এই কচি বাচ্চাটা কাটিস না, কাটিস না, একে মারিস না বাবা। বাচ্চা কাঁদছে, চিৎকার করছে, মারিস না রে বাবা রে, মারিস না। ওই ছেলেকে বেশি ভালোবাসো না, এই ছেলেকে ভালোবাসো, এটা পরীক্ষা করো না রে বাবা। এই ছেলে অপেক্ষা ওই ছেলেকে আমরা বেশি ভালোবাসি, আমরা বেশি ভালোবাসি। ভাইয়েরা বাবাজিরা,
ওই জায়গা যাওয়াটা বন্ধ করার জন্য তলোয়ার তুলে দিয়েছে গলায়। এই তলোয়ারটা দিয়ে যখন পৌঁছানো শুরু করে রক্তটা ভিনকি ছেড়ে চলে যায়। ওই রক্তটা স্টেশনে মায়ের কাপড়ে লেগে যায়। মা জননীর চোখের পানি জারি করে, ও মুমিনার বেটা কোথায় আছো গো? তোমার ভালোবাসতে গিয়ে আজ আমাদের পেটের বাচ্চা, কোলের বাচ্চাটা দিতে হলো। কোথায় আছো বাবা? আগিয়ে এসো বাবা, দেখা দাও গো বাবা, সাক্ষাৎ করার জন্য এসে গেছি। এই বলে দেখা দাঁড়াই নটা ছেলের কোলে বাচ্চাগুলো ছিনিয়ে নিল। এই মেয়ে ছেলেরা এরা মক্কা শরীফের বর্ডার থেকে পার হয়ে সীমান্তে থেকে পার হয়ে কোথায় আছে গো মুমিনার বেটা? কোথায় আছে গো লাগবে জিগার বাবা আব্দুল্লাহ? কোথায় আছে আব্দুল মুত্তালিবের পুত্র? একটু দেখতে দাও, একটু দেখা করাও। আগিয়ে যাবার পর দেখা যায় এরা যখন আগিয়ে যায় আমার আপনার নবী তিন দুনিয়া বাদশাহ চারা মোবারকের খুশবুটা নাকে পৌঁছে যায়। ওই সময় থাকতে পারে না, দ্রুত গতিতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন। এমন করে চিল্লাতে চিল্লাতে আগিয়ে চলে যায়। লক্ষ্য করে দেখে একটা কুড়ির ঘর আছে। ওই ঘরটা যেন আগুন জ্বলে গেলে যেমন জ্যোতি দেখা যায়, দপ 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 করে জ্বলে। এরা আগিয়ে চলে যায়। আগুন যদি জ্বলে, আগুনের তাপ লেগে যাবে। এই মায়েরা কুড়িরা বলে, নটা মহিলা বলে, আমরা যত আগিয়ে যাই তত জ্যোতিটা চেহারা লেগে যায়। আমরা যত আগিয়ে যাই তত আখিরি জামানার নবীর চেহারা মোবারকের টাটকা খুশবু জারি হয়ে যায়। এই জোরে বলো না, একটু মন খুলে বলো নারে তাকবীর। টুপিটাও দিচ্ছে। ঘুমাচ্ছো বাবা? ঘুম আসছে? ঘুম এসে যাচ্ছে? তাহলে এসো সবাই মিলে আমার নবীর শানে একটু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম। আগিয়ে এসো, আগিয়ে এসো, আগিয়ে এসো। আল্লাহ হায়াতে রাখলে, আল্লাহ যদি হায়াতে রাখে সালাম করতে পারবেন, না হলে জীবনের শেষ।